নবায়নযোগ্য জ্বালানি নিয়ে এই প্রথম রিনিউয়েবল এনার্জি ফেস্ট 2025 শুরু হয়েছে। 22 থেকে 24 এপ্রিল পর্যন্ত এই উৎসব চলবে। উৎসবের প্রথম দিন ফান্ড আওয়ার ফিউচার বৈশ্বিক প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীতে বিশেষ র্যালি ও ফ্ল্যাশ মবের আয়োজন করা হয়। যুব সংঘের 20 জন সদস্য ফ্ল্যাশ মবে অংশ নেন। পরে দোয়েল চত্বর থেকে হাইকোর্ট ঘুরে প্রেস ক্লাব পর্যন্ত হয় পরিবেশ রক্ষার সচেতনতামূলক শোভাযাত্রা। আমাদের দূষণ নয়, সবুজ শক্তির প্রয়োজন, উই ওয়ান্ট জাস্টিস, ক্লাইমেট জাস্টিস সহ নানা পরিবেশ বান্ধব স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে শোভাযাত্রায় অংশ নেন তরুণরা। এ সময় জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ সহ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ডাক দেওয়া হয়। পরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জলবায়ু সংকট মোকাবেলা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরের গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা। আমাদের খুবই দরকার যে আমাদের রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন দেওয়া এবং এটাকে সব রকমভাবে আমাদের নীতি নির্ধারকদের আলোচনায় আরও শক্তভাবে চাঙা করে নিয়ে আসার দরকার। আমাদের উদ্দেশ্য হলো এই ফেস্টিভ্যালের আয়োজনের মধ্যে দিয়ে একেবারে প্রান্তিক থেকে শুরু করে নীতি নির্ধারক সবাইকে একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়া। অবশ্যই এখানে ছাত্রছাত্রীরা থাকবেন, বুয়েটের যারা গবেষক তারা থাকবেন, উদ্যোক্তা যারা তারা থাকবেন, গবেষক যারা তারাও থাকবেন। কিন্তু আমরা চাচ্ছি যে এই প্ল্যাটফর্মটা যেন এভাবে তৈরি হয় এবং এই আপনাদের মধ্যে দিয়ে ছড়িয়ে যায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রিনিউয়েবল এনার্জি ফেস্ট 2025-এর মূল লক্ষ্য নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর এগিয়ে নিয়ে যাওয়া। একই সাথে নীতি সংলাপের মধ্য দিয়ে ন্যায্য জ্বালানি রূপান্তরের ভিত্তি স্থাপন, জ্বালানি রূপান্তরের নীতির পক্ষে সমর্থন তৈরি করতে নীতি নির্ধারক ও সংশ্লিষ্ট অংশীদারদের একত্রিত করা, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিগুলো তুলে ধরা, জ্বালানি রূপান্তর প্রক্রিয়ায় প্রান্তিক জনগণ, তরুণ, নারী এবং নাগরিক সংগঠনের সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করা এবং বিনিয়োগকারী ও উদ্ভাবকদের মধ্যে সম্মিলন ঘটানোই এই আয়োজনের উদ্দেশ্য।